সিলিন্ডার ব্লাস্ট করে সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনিভাবে গ্যাস রিফিলিং এর অভিযোগ। ভস্মীভূত হলো পাশের গোলদারি দোকানও। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকলো পাশের সুস্বাস্থ্য কেন্দ্র। আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়লেন চিকিৎসক থেকে রোগীরা। পুড়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও। আগুনে লেলিহান শিখায় বন্ধ হয়ে যায় দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল। আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকা। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। উইলিয়াম কেরিতে সাইকেলের দোকানে আমরা এসে দেখি যে পরপর আরো দুটো দোকান আছে, ওইগুলো লেগে যেত। আমরা যদি তাড়াতাড়ি না আসতাম, যাই হোক কারণে কিছু বলতে পারে এটা আমরা বলতে পারবো না কিছু। আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিফিলিং এর মানে সাইকেলের রিফিলিং করার মেশিন আছে দেখলাম, উদ্ধার করেছে, কিন্তু কি কারণে করতো সেটা আমরা জানতে পারবো। এখানে সিলিন্ডারগুলোকে ফাঁকা সিলিন্ডারগুলোকে উদ্ধার করা হলো রান্নার গ্যাসের আছে। বাস এটা কিছু বলতে পারবো না আমরা। ইনভেস্টিগেশন চলছে। কটা এসেছিল ইঞ্জিন আমাদের? অ্যাকচুয়ালি একটা ইঞ্জিন আছে, দুটো এসেছিল। একটা অ্যাসিস্টিং করার জন্য, জল দেওয়ার জন্য, রিলে করার জন্য। যেহেতু এই সারাউন্ডিং এরিয়াতে জলের সোর্স নেই, সেই জন্য আইকিউ সিটি থেকে আমরা জল নিয়ে আবার কাভার করি। হতাহতের কোনো খবর আছে? না, আমাদের কাছে সেরকম কিছু খবর নেই, আমরা দেখতে পাইনি। ঠিক আছে, আপাতত আগুন নিয়ন্ত্রণ রয়েছে। আমার স্টেশন অফিসার দুর্গাপুর মনোজ কুমার দাস। আমার দোকান রানিং অবস্থাতে আমার কাস্টমার যখন ছিল সেই অবস্থাতে হঠাৎ একটা পাশের দোকান থেকে সাইকেল দোকান থেকে আওয়াজ আসছে। সেই আওয়াজ হঠাৎ একটা ভয়ানক আওয়াজ আসছে। সেই আওয়াজটা দেখে আমি বাইরে বেরিয়ে আসে দেখি যে গ্যাস সিলিন্ডারে একটা ফাস্ট করে। তো তারপর আস্তে আস্তে আগুন ছড়াতে থাকে। তো যত সময় যায় তত আগুন আর দাও করে জ্বলতে থাকে। তখন বিশাল আগুন, একটা সাইকেল দোকানে ছিল, সাইকেল দোকান বিরাট আগুন হয়েছে। তারপরে যাবতীয় থানায় ফোন করা হলো, ফায়ার ব্রিগেড ফোন করা হলো। ফায়ার এখন এসছে, আপাতত কিছুটা স্বস্তিতে আছে।